আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই দাদা ভাই কোচবিহার থেকে আসছে, হন্ডি কেটে আসছে। সামনে বাবরি মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন উনি। তা 178 দিন পর 178 দিন হয়ে গেল আসছেন কোচবিহার থেকে। দাদার হাল দেখুন, চলে আসছে দাদা, এইভাবে চলে আসছে 178 দিন ধরে কোচবিহার থেকে আসছেন। এইভাবেই হন্ডি কাছে এইভাবেই চলে আসছেন পুরা বাবরি মসজিদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাবরি মসজিদে যেটা শিলান্যাস হয়েছে, বাবরি মসজিদও সামনে দিয়ে যাচ্ছেন উনি 6 মাস হয়ে গেল আপনার এইভাবে হন্ডি কেটে আসছেন। এটা কি কি উদ্দেশ্যে যাচ্ছেন একটু যদি বলতেন। এই যে মানত মানে সেই সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য, তাই তো? আজ আপনি কোথায় থেকে বের হয়েছেন? কোচবিহারের কুন্ডিবাড়ি থেকে বের হয়েছি, যাচ্ছি কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি। এখন আছি মুর্শিদাবাদ বেলডাঙায়, যেখানে বাবরি মসজিদ। একেবারে ভালো লাগছে, আমি ফেসবুকে দেখেছিলাম, যাই হোক তো চোখে দেখে গেলাম, আবার যখন তৈরি হবে আবার দেখে গেলাম। খুবই ভালো লাগছে যে যার ধর্ম পালন করবে, এটাই হচ্ছে। দেখুন পাশেই মানত রেখেছে। মানত মানে মানত ওটা বলা যাবে না। এই যে বাবরি মসজিদে দাদা ইট দেখতে পাচ্ছেন বাঁদিকে, আপনার কি কোনো সমস্যা হচ্ছে পাশ দিয়ে যেতে? সবাই হেল্প করছে, যে যার মতো করে হেল্প করছে আপনাকে, তাই না? এটাই তো উচিত। এটাই উচিত। মানব ধর্মটাই কিন্তু মানে আগে করতে হবে। আমরা মানুষকে ভালোবাসা শিখবো, তারপরে আমাদের যে যার মতো আমাদের ধর্ম করব, তাই তো? সবাই আমরা মানুষ। এটাই দেখুন, এ দাদা বলছেন যে আমরা সবাই মানুষ। প্রথম কথা হচ্ছে আমরা সবাই মানুষ। যে মসজিদ বানাচ্ছে সেও আল্লাহকে পাওয়ার জন্য বা ভগবানকে পাওয়ার জন্য বা সৃষ্টিকর্তাকে পাওয়ার জন্য। আর উনি চলে এসছেন কোচবিহার থেকে ফ্যামিলি ছেড়ে, আজ থেকে 6 মাস আগে। উনিও একটাই উদ্দেশ্যে যে সৃষ্টিকর্তাকে আমি পাবো, তাই তো দাদা? আপনার নাম আর বাড়ি কোথা থেকে এসছেন যদি একটু বলতেন। আমার নাম বিভাস চক্রবর্তী, বাড়ি কোচবিহারের কুন্ডিবাড়ি। আর আপনি আজকে বাবরি মসজিদ পাস করছেন। একদম সবাই সহযোগিতা করছে, এটাই ভালো লাগবে। দেখুন দাদা বলছে যে সবাই সহযোগিতা করছে, এটাই তো মানব ধর্ম। এটা কোন ধর্ম বলছি না, এটা আমাদের মুসলিম ধর্ম। আমরা বলবো যে না, অনেক খ্রিস্টান ধর্মের লোক দেখুন, হিন্দু ধর্মের লোক দেখুন, একটাই কথা, আমরা আমাদের ধর্ম মানব ধর্মটা আগেই প্রাধান্য পাক। আমরা মানুষের ভালোবাসাটা আমরা শিখি প্রথমেই। দাদা আপনার সঙ্গে অনেক ভালো লাগলো। আপনি কি খাওয়া দাওয়া করবেন এখন? খাওয়া দাওয়া ওকে, দাদা এখন খাওয়া দাওয়া করবে না, বলছে যে গন্ডি কাটা একটু সমস্যা।